প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা নতুন নিউ সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, যাদের এডুকেশান সাবজেক্টটি রয়েছে মেজর এবং মাইনর সাবজেক্টে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের আমি অলরেডি ফুল সাজেশান দিয়ে দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা করবে সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সকলেই দেখেছো। যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেটি দেখে নেবে এবং বহু প্রশ্নের কোশ্চেন আনসারও আমি তোমাদের কিন্তু করিয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক যদি পেতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজকের এই ভিডিওতে আমি এডুকেশনের অনার্স এবং জেনারেল, ডিএসসিসি, এমডিসি এবং মাইনর, এই প্রত্যেকটা মিলিয়ে আমি তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন তুলে ধরছি। যে প্রশ্নগুলো তোমরা যদি করো 100% কোশ্চেন তোমরা কমন পাবে, যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে কমন পেয়েছিলে। তোমরা দেখবে 100% কিন্তু কোশ্চেন তোমরা কমন পেয়েছিলে। এবং যারা পিডিএফ নোটস কিনতে চাও, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, সাজানো গোছানো, একদম 100% কমনযোগ্য সাজেশান সহ উত্তর পেতে চাও পিডিএফ নোটস, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। তো গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব, চলো। মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কী? শিক্ষা মনোবিদ্যার 2টি পরিধি উল্লেখ করো। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কে এবং কোথায় প্রতিষ্ঠা করেন? শিখন কী? মনোবিজ্ঞানের লক্ষ্য কী? স্মৃতি কাকে বলে? স্মৃতির উন্নয়নের 2টি প্রক্রিয়া উল্লেখ করো। বিস্মৃতির 2টি কারণ লেখো। শিক্ষার লক্ষ্যের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কী? শিক্ষা মনোবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়? ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের সংলক্ষণ কী? পিয়াজের মানসিক বিকাশ তত্ত্বের স্তরগুলির নাম উল্লেখ করো। ফল লাভের বা ফল ভোগের সূত্র বলতে কী বোঝো? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের উপাদানগুলি কী কী? আজকের এই পার্ট 1-এ আমি তোমাদের আলোচনা করে দিলাম এই 15টি প্রশ্ন। পরবর্তী পার্টে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো। এই 2টো পার্টে যে প্রশ্নগুলো বলবো, যদি ঠিকঠাক এই প্রশ্নগুলো ভালো করে যেতে পারো, সবকটি প্রশ্ন একদম 2 নম্বরের, তোমাদের যে 5টি 2 নম্বরের প্রশ্ন করতে হবে সেগুলো সবকটি তোমরা অ্যান্সার করতে পারবে। এবং প্রত্যেকটি কোশ্চেনের আমি অ্যান্সার আমি চ্যানেলে আমি ভিডিও আকারে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আলোচনা করে দেবো। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বিভিন্ন সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে তোমাদের পরপর সাজেশান আসতে চলেছে। এবার আমি তোমাদের, যেহেতু তোমাদের সিনিয়র দাদারা এবং দিদিরা রয়েছেন যারা 6 সেমিস্টারে পড়াশোনার সামনে পরীক্ষা রয়েছে, তারপর 4th সেমিস্টার রয়েছে, আমি এক এক করে তাদেরকে দিচ্ছি। কারণ অনেক ইউটিউবার চ্যানেল রয়েছে তারা সেকেন্ড সেমিস্টারকে বেশি ফোকাস করছে, 6 সেমিস্টারকে সেরকম দেয় না। কারণ জানি না কী কারণবশত, কিন্তু আমাদের যে 6 সেমিস্টার অনেক যারা রয়েছে এবং 4th সেমিস্টারে যারা রয়েছে, তারা পরীক্ষা সামনে, তাদেরকে অবশ্যই গাইড করতে হবে। তোমাদেরও পরীক্ষা একটু পরে হবে, আমি এখন থেকে তোমাদেরকে দিতে শুরু করব। তাই বলবো অবশ্যই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখন তোমাদের কিন্তু বিভিন্ন আপডেট যেগুলো থাকবে সেগুলো বলবো, এবং তোমাদের কিন্তু সাজেশনও কিন্তু বিভিন্ন সাবজেক্টে আসতে চলেছে এবং সাথে উত্তর সহ আসতে চলেছে, ঠিক আছে? এবং যারা সাবলি পেপার দেবে তারাও এই কোশ্চেনগুলো দেখতে পারো। শুধুমাত্র 11 এবং 12 নম্বরের প্রশ্নটি বাদ দিয়ে তোমরা কিন্তু বাকিগুলো করবে, ঠিক আছে? যারা সাবলি পরীক্ষা, সিবিসিএস সিস্টেমে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টারে, তারাও এই প্রশ্নটি দেখতে পারো। তারা দেখবে 11 এবং 12 নম্বর প্রশ্নটি বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো তোমরা করবে। বোঝা গেল? আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।